কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে আর 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার গিনু টকবক 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 করে পুড়তে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা গিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। বলুন আল্লাহু আকবার। একটাই আওয়াজ, পানি পানি। কিয়ামতের ময়দানে কারোর গায়ের ঘামে টাকনু পর্যন্ত ডুবে যাবে, কারোর গায়ের ঘামে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারোর গায়ের ঘামে মাজা পর্যন্ত ডুবে যাবে, কারোর গায়ের ঘামে বুক পর্যন্ত ডুবে যাবে, কারোর গায়ের ঘামে থুতুনি পর্যন্ত ডুবে যাবে। কেউ বা ঘামের দরিয়ায় পড়ে পড়ে সাঁতার দিতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক ঘোষণা করবে, আয় আমার গুনাহগার বান্দা বান্দীরা, তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যা। কিয়ামতের ময়দানে দুটো দল হবে, একটি হলো নেককারের দল, দ্বিতীয়টি হলো গুনাহগারের দল। কটা দল হবে একটু জোরে বলুন? দুটো। কোরআন শরীফ সূরা ইয়াসিন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক ঘোষণা করবেন, এই গুনাহগাররা আমার নেককারদের থেকে আলাদা হয়ে যাবে। আমাদের ঠাঁইটা নেককারের দলে হবে না গুনাহগারের দলে হবে? ভয় আছে না নেই? কোন দলে ঠাঁই হবে? কুটুম্বিতে মাথায় উঠে যাবে। আল্লাহ পাক আমলনামা উড়িয়ে দেবেন। কারো আমলনামা সামনের দিক দিয়ে ডানাতে যাবে, কারো আমলনামা পিছনের দিক দিয়ে বামাতে যাবে। যার আমলনামাটা পিছনের দিক দিয়ে বামাতে যাবে ওর আখিরাতটা অন্ধকার হয়ে যাবে। যার আমলনামাটা সামনের দিক দিয়ে ডানাতে পাবে ওর আখিরাতটা আলোকিত হয়ে যাবে। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। কিয়ামতের ময়দানে যার আমলনামাটা পিছনের দিক দিয়ে বামাতে যাবে ওর আখিরাত অন্ধকার হয়ে যাবে। যার আমলনামাটা সামনের দিক দিয়ে ডানাতে পাবে ওর আখিরাতটা আলোকিত হয়ে যাবে। আপনার আমার আমলনামা পিছনের দিক দিয়ে ডানাতে পাবেন না সামনের দিক দিয়ে, পিছনের দিক দিয়ে বাম হাতে পাবেন না সামনের দিক দিয়ে ডানাতে পাবেন? জায়গাটা ভয়ের আছে না নাই? আছে না? কোন হাতে পাবেন এখন কি বলা যাবে? আল্লাহ আমলনামা উড়িয়ে দেবে। এসব নিয়ে ভাবলে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে পারবে না। একটা জায়গায় দুটো ট্যাবলেট খাবি ঘুম আসবে না। মৃত্যুকে নিয়ে ভাববেন ঘুম আসবে না। গত রাত্রে আমার মাহফিল ছিল, জায়গাটার নাম হচ্ছে ডানকুনি
মনোহরপুর ডানকুনি একটা ঘরোয়া মাহফিল। 11 মাসের ভিতরে স্ত্রী, ছেলে এবং মেয়ের ইন্তেকাল হয়ে গেছে। ক মাসের মধ্যে বলেছি? টোটাল 11 মাসের ভিতরে 3 জন আউট। 11 মাস। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুলসিরাতকে খাড়া করবেন। ওই পুলসিরাতের নিচে জাহান্নামকে টেনে আনবেন। পুলসিরাতটা হলো 1500 বছরের রাস্তা। বলুন আল্লাহু আকবার, একটু জোরে বলুন না। পুলসিরাতটা হলো 1500 বছরের রাস্তা। চুলের চেয়ে সরু হবে, তলোয়ারের চেয়ে ধার হবে। চুলের চেয়ে সরু হবে, তলোয়ারের চেয়ে ধার হবে। ওই পুলসিরাতের নিচে জাহান্নামকে টেনে আনা হবে। কেউ যদি পুলসিরাতে স্লিপি হয়ে যায়, জাহান্নামায় পড়ে যাবে। এসব ভাবলে ঘুম আসবে? বলুন বলুন বলুন। পুলসিরাতে কেউ যদি স্লিপি হয়ে যায়, টুকুরা টুকুরা হয়ে জাহান্নামায় পড়ে যাবে, কিন্তু মওত হবে না। কি হবে না? আমি তো অনেককে বলেছি, বাবা একটু পারলে মাঝে মাঝে একটু জমির আলে হাঁটবেন। আপনাদেরকে জমির সীমানায় আল আছে না? একটু পারলে মাঝে মাঝে হাঁটবেন, আলে হাঁটবেন, একটু হেঁটে দেখবেন ও কোনো টাল টাল মারতেছে কিনা। এখন তো অনেক আল পুরো একদম কেটে কি করে ফেলেছে, পুরো পুলসিরাত বানিয়ে ফেলেছে। সারা যত মাল সব কোথায়? চাচা 24 ঘন্টা ঝালতেছে। মাঝে মাঝে হাঁটবে। কিয়ামতের ময়দানে কোন ছায়া থাকবে না। আল্লাহ পাকের আশেপাশের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে যারা আল্লাহ পাকের আশেপাশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে, ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার 7 দল বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। ওই 7 দলের ভিতরে একটি দল হলো আল্লাহ নবী বললেন ইমামুন আদিলুন। পৃথিবীর জমিনে যারা ন্যায় বিচারক করে, যারা ন্যায় বিচারক, যারা ইনসাফের সঙ্গে বিচার করে, আল্লাহর সন্তুষ্টির জন্য বিচার করবে, হক বিচার করবে, আল্লাহ পাক ওই ন্যায় বিচারক দিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। হ্যাঁ, এখন সমাজে আর ন্যায় বিচার আছে? এখন তো বিচার হচ্ছে সব মালে ওলট পালট। আপনাদের দিকে এরকম হয় না? গরিবের বিচার একরকম, ধনীর বিচার আর এক রকম। গরিব যদি অভাবে তাড়নায় কারো বাগানের এক কাঁদি কলা চুরি করে খায়, ওর মার ফরজ হয়। আর ধনী যদি লক্ষ লক্ষ টাকা তসরুফ করে, মাল ধামা চাপা দেওয়া হয়। কি চাপা? একটু জোরে বলেন। আমি বলি তুই সব দৃষ্টি চাপা দিলি, আল্লাহ দৃষ্টি কি চাপা দিতে পারলি নাকি? যাবে? হ্যাঁ, আল্লাহ দৃষ্টি আড়াল করা যাবে? ধামা চাপা তো দিলি।
ধামা চাপা তো দিলি। এ ছেলেরা কি 2.5 ঘন্টা বলবে? তোর হুজুর 11টা পর্যন্ত স্টেজে থাকবে। দরুদ শরীফ আল্লাহুম্মা একটা কথা বলি, এখানে আমার টাইম ছিল 8টা থেকে 10টা। কদিন আগে আমাকে ফোন করে বলছে, হুজুর আমরা একটু নামাজ করব, আপনি 8:30টায় উঠলে আমাদের পক্ষে সুবিধা হয়। আমি বললাম ঠিক আছে, নামাজের জন্য আমি ছেড়ে দিলাম। আমি এখানে এসেছি 8:22-এ, আমাকে স্টেজে নিয়ে এসছে 9টায়। এখন আবার ওখান থেকে শুনতে পাচ্ছি এ কি কিলোস্কার মেশিন নাকি হারা, যে স্টারদের ছেড়ে দিয়েছে, হুজুর তুমি চালাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু বলুন আল্লাহু আকবার। আমার ছেলেরা, জওয়ানেরা সব ভয়ের জায়গা। আমরা সব বিভিন্ন জায়গায় মাহফিলে যাই তো বাবা, যখন দিল্লি রোড যাই, মুম্বাই রোডে চলে যাই, এই কাল বাদে পরশুদিন আল্লাহ আমাকে হায়াতে রাখলে আমাকে যেতে হবে মালদা। 12 ঘন্টা সময় লাগে গাড়িতে। সকালবেলা বার হবো, আল্লাহ হায়াতে রাখলে সন্ধ্যাবেলা পৌঁছাবো। দিল্লি রোডে, মুম্বাই রোডে ওসব টোল আছে, টোল। আগে ওই টোলে ক্যাশ টাকা নিত, ক্যাশ টাকা। এখন কিন্তু টোলে আর ক্যাশ টাকা নিচ্ছে না। ওই গাড়ির সামনে ফাস্ট্যাগ মারা আছে, মোবাইলের মতো, ওতে টাকা মারতে হয়। ওই টোলে গেলে তোমার ফাস্ট্যাগে যদি টাকা থাকে, গ্রিন সিগন্যাল পাবা, আর ওই হেইও লাঠিটা নামবে না উঠবে? উঠে যাবে। ফাস্ট্যাগে যদি টাকা না থাকে, লাঠিও উঠবে না, গ্রিন সিগন্যাল ওখান থেকে। আমি ওই জায়গাটায় আমি খুব টেনশনে পড়ে গেলাম। আমি ওর থেকে শিক্ষা নিলাম, আল্লাহ দুনিয়ায় যদি এই হয়, আখিরাতে কি হবে? আমল যদি তোমার ঠিক থাকে, লাঠি উঠবে, গ্রিন সিগন্যাল পাবা, যা চলে যা। আমল যদি ঠিক না থাকে, গ্রিন সিগন্যাল পাবি না, ও লাঠি উঠবে না। আমি যে বছরে আল্লাহ আমাকে প্রথম প্লেনে করে আল্লাহ আমাকে মাহফিলে নিয়ে গেলেন, জীবনের প্রথম প্লেনে করে মাহফিলে যাচ্ছি। আমার জীবনের অনেক ইতিহাস আছে। আমি ছুটে ছুটে মাহফিল ধরেছি। ট্রেন থেকে নেমেছি, 3 কিলোমিটার দূরে মাহফিল, সময় হয়ে গেছে, সাইকেল কেনার পয়সা নেই। তো এক হাতে 2 জুতো নিয়েছি, আর এক হাতে এই জামা লুঙ্গি ধরেছি, ধরে উঁচু করে মাছ ছুটে ছুটে স্টেজে গিয়েছি। নাহমাদুহু বলে আর কিছু বলতে পারছি না, দম লেগে গেছে। পাকা ইমানদারের পরিচয় হলো, বাড়ির লবণ যদি ফুরিয়ে যায়, আগে কার কাছে চাইতে হবে বলুন? পাকা ইমানদারের পরিচয়, বাড়ির লবণ যদি ফুরিয়ে যায়, আগে আল্লাহর কাছে চাইতে হবে। সুবহানাল্লাহ বলুন। পাকা ইমানদারের পরিচয়,
জুতোর ফিতে যদি ছিঁড়ে যায় আগে আল্লাহর কাছে চাইতে হবে। নাউজুবিল্লাহ, তার মানে এই নয় যে ঘটকটুকুর থেকে জুতোর ফিতে কিনে এনে তোমার লাগিয়ে দেবে। পাকা ইমানদারের পরিচয় কিছু ফুরিয়ে গেলে কার কাছে? আমি তখন দোয়া করছি, আল্লাহ এইরকম জুতো খুলে ছুটে ছুটে আর কতদিন মাহফিল ধরবো? একটা সাইকেল হয়। কাকে বলছি কথাটা? আল্লাহ। আল্লাহ একটা সাইকেল হয়। আল্লাহ আমাকে একটা সাইকেল দিলেন। সাইকেলে করে মাহফিলে যাচ্ছি। তখন তো এত দূরে মাহফিল ছিল না, সব মাহফিল ছিল এলাকার ভিতরে। বাবা সাইকেল চালিয়ে মাহফিল করতে গেলে কষ্ট হবে না? হবে না? তো অনেকদিন সাইকেলে মাহফিল। আল্লাহ আর কতদিন সাইকেল চালাবো? আমি আর পারতেছি না। আল্লাহ একটা হাতে টানা হয়। আল্লাহ একটা মোটর সাইকেল দিলেন। তারপরে দেখছি ওতেও কষ্ট হচ্ছে। আস্তে আস্তে মাহফিল দূরে যাচ্ছে, কষ্ট হচ্ছে। আল্লাহ একটা 4 চাকা হয়। আল্লাহ একটা 4 চাকা দিলেন পুরাতন। তারপরে আবার বলছি আল্লাহ একটা নতুন হয়। আল্লাহ নতুন দিলেন। তারপরে আবার দোয়া করলাম আল্লাহ ছোট গাড়িতে হচ্ছে না, আর একটু বড় হয়। আল্লাহ বড় গাড়ি দিলেন। তারপরে বললাম আল্লাহ অনেক হুজুররা সব প্লেনে করে মাহফিলে যাচ্ছে, আমি জমিনে, ওরা সব আসমানে, আমাকে একটু আসমানে তুলবা না? তা আল্লাহ আমাকে এত এত আসমানে তুলেছে। আমি বললাম আল্লাহ প্লেনের দাওয়াত আমাকে আর দিও না, হেডেক খুব কষ্ট খুব। তো জীবনের প্রথম যাচ্ছি আমি আমেদাবাদ। কোথায় বললাম? আমেদাবাদ। আচ্ছা আপনারা বলুন, আমাকে যখন প্লেনে করে নিয়ে যাচ্ছে একটু ঘ্যাম বাড়বে না বাড়বে না? কথা বলেন না, ঘ্যাম বাড়বে তো? আমি কত বড় হুজুর হয়ে গেছি তা না হলে ওরা আমাকে প্লেনে করে নিয়ে যাচ্ছে। একদম বাস্তব কথা, সেদিন আমি একটু কায়দা মেরে যাচ্ছিলাম। নতুন জামা, নতুন পাজামা, নতুন রুমাল, নতুন জুতো, নতুন ব্যাগ। হ্যাঁ, কিন্তু প্লেনে উঠতে গেলে যে চেক হয় ও তো আমার 14 পুরুষও জানে না। 14 পুরুষ কেউ তো প্লেনে উঠেনি। কারা কারা প্লেনে উঠেছেন একটু হাত তোলেন তো। প্লেন ওই একটা জায়গায় গিয়ে টিকিট নিয়ে দাঁড়াতে হয়, দুটো হাত এইরকম করে দাঁড়াতে হয়। আর ওই ছেলেরা যে ব্যাডমিন্টন খেলে ওই রকম মেশিন আছে, একদম মাথার তালুর থেকে পার পাতা। আল্লাহ দেখতেছে দু ঠাঙের মাঝখানেও চালাচ্ছে। তাই বলে চেক করে লোকটা কিরাম চেক। আচ্ছা ঠিক আছে কর। আমারে ছেড়ে দিল, আমার ব্যাগ ছাড়ে না। এ লাগেজ কিসকা হ্যায়? এ ব্যাগ? আমি বললাম মেরা হ্যায়। আমাকে বললো ব্যাগের ভিতরে যা আছে সব বার করো। সব বার করে ফেললাম। ওই ব্যাগটা আবার মেশিনের ভিতরে দিচ্ছে। মেশিন বলে দিচ্ছে আমার ওই ব্যাগের ভিতরে এমন একটা কিছু আছে যেটা প্লেনে এলাও নেই, কিন্তু আমি সব বার করেছি। কিন্তু তারপরেও যদি মেশিন এই কথা বলে, ভয় লাগবে না? লাগবে না? তখন আমার অটোমেটিক কাঁপ শুরু হয়ে গেছে। ওই যে বিপদে মুসিবতে পড়লে যত দোয়া দরুদ আছে ও শেষ। আমি আল্লাহ আমার আহমেদাবাদে যাওয়ার দরকার নেই, তুমি আমার ছেড়ে দাও, আমি বাড়ি যাই। তারপরে চেক করে দেখি ওই ব্যাগের একটা গোপন জায়গায় হাফ বেলেট ঢুকে আছে। হাফ বেলেট, প্লেনে বেলেট এলাও নেই। বড় লাগেজে এলাও আছে। বড় লাগেজ যেগুলো আপনার প্লেনের পেটের ভিতরে থাকে ওইটাই এলাও আছে, কিন্তু হ্যান্ড লাগেজে এলাও নেই। কেন? আপনি ওই প্লেনের কোন যাত্রীকে হামলা করতে পারেন, এটা ওদের ধারণা। ও জায়গাটা আমি টেনশনে পড়ে গেলাম। দুনিয়ার মেশিনে যদি হাফ প্লেট পার না করা যায়,
আল্লাহর মেশিন দুনিয়ার মেশিনের চেয়ে পাওয়ারটা কম না বেশি? ওখান থেকে আমি শিক্ষা নিলাম। দুনিয়ার মেশিনে যদি ব্যাগের ভিতরে হাত পেলে পার না করা যায়, আল্লাহর মেশিনে তো জীবনের গোপন জিনিসগুলো, জীবনের গুনাহগুলো তুই কি করে পার করবি? কথা বুঝতে পারছেন না? আল্লাহ কিয়ামতের ময়দানে 7 দলকে আরশের ছায়া দেবে। তার ভিতরে একটা দল যারা ন্যায় বিচারক, যারা ন্যায় বিচারক, যারা ইনসাফের সঙ্গে বিচার করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য বিচার করবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতের সঙ্গে বলুন। এই সমস্ত ভয়গুলো যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে না আসবে, আমরা ততদিন আকৃতিতে মানুষ থাকবো, আমরা ততদিন মানুষের মতো মানুষ হতে পারবো না। এই ভয়টা নেই বলে আজকের আমরা ওয়াজ শুনি, আমাদের ভিতরে নামাজ নেই। আমরা ওয়াজ শুনি, আবার আমরা শীতের সময় মিলন মেলায় গিয়ে অংশগ্রহণ করি। আমরা ওয়াজ শুনি, আমরা লটারির টিকিট কাটি, আমরা ওয়াজ শুনি, আবার আমরা সুদ খাই, আমরা ওয়াজ শুনি। মদের সঙ্গে সম্পর্ক, ওয়াজ শুনি। গাঁজার সঙ্গে সম্পর্ক, ওয়াজ শুনি। শরীয়ত বিরোধী কাজ সব আমাদের ভিতরে। বাবা তোমরা কেউ ওকে নিয়ে যাও, ভালো মুখে নিয়ে যাও, ভালো মুখে নিয়ে যাও। বাবা যাও, বাবা যাও। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ो। আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, আমি শাহনুর আলম আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহকে ভয় করুন। দুনিয়ার জমিনে বেশি দিন থাকা যাবে না। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। আখিরাত, বলুন বলুন, আখিরাত কি? চিরস্থায়ী। দুনিয়া আদনা শব্দ থেকে এসেছে, যার বাংলা মানে হচ্ছে তুচ্ছ। দুনিয়া
আদনা শব্দ থেকে এসেছে, আদনা শব্দ থেকে উৎপত্তি। বাংলা মানে কি বলেছি? তুচ্ছ, কোন মূল্য নাই। আজকের আমরা দুনিয়ার মোহে পড়ে আল্লাহ ভুলে গেছি, দুনিয়ার মোহে পড়ে কবর ভুলে গেছি, দুনিয়ার মোহে পড়ে হাসর ভুলে গেছি, দুনিয়ার মোহে পড়ে সিরাত ভুলে গেছি, দুনিয়ার মোহে পড়ে মিজান ভুলে গেছি। আখিরাত কিন্তু অন্ধকার, আখিরাত অন্ধকার। আপনি এক বালতি পানির ভিতরে আপনার দুটো হাত দিয়ে দেন, শরীরে যত ক্ষমতা আছে ওই পানিকে মুঠো করে ধরুন, বালতির ভিতর থেকে হাতটা তুলুন, মুঠোটা খুলুন, আপনার মুঠোর ভিতরে কতটা পানি থাকবে বলুন বলুন। এত মজবুতি করে ধরলেন, সে পানি গেল কোথায়? আজ পর্যন্ত আপনি তাম পৃথিবীর জমিনে এমন কোন নজির দেখাতে পারবেন না যে কেউ দুনিয়ার পিছনে ছুটে দুনিয়াকে সে গ্রেফতার করতে পেরেছে, বরং দুনিয়া তাকে বলুন। দুনিয়া হচ্ছে পরের স্ত্রীর সমতুল্য। এই ছেলেরা, পরের বউর দিকে তাকালে লাভ না লস, যত তাকাবি তত গুনাহ। হ্যাঁ, ওর যদি বিয়ে না হতো তাহলে একটা চিঠি দিয়ে দেখতাম কাছে আসে কি, তো বিয়ে হয়ে গেছে। দুনিয়া হচ্ছে পরের স্ত্রীর সমতুল্য। আপনারা দেখেন না, আমাদের ঘরের আনাচে কানাচে দেখবেন ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা, ওরা খেলা করে, রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। আপনারা প্র্যাকটিক্যালে দেখেছেন, তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে। কেউ কাটতেছে, কেউ নাড়তেছে, কেউ জাল দিচ্ছে, রান্না হয়ে গেছে। কলার পাতা ছিঁড়ে ওই 303 চালের ভাত এক মুঠো করে মেরে দিছে। কি সে? ধুলো। আর রাস্তার ধুলি বালু ওই ধুলো দিয়েছে, আর গাছের লতা পাতা ছেঁড়া সবজি দিয়েছে। খেতে যাবে, ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি খাবো না তুই খা, আর একজন বলে আমি যাব না তুই যা। কারণ ওরা তো ছোট, আল্লাহ সম্পর্কে ওদের কোনো জ্ঞান নেই, হাসর সম্পর্কে কোনো, কবর সম্পর্কে কোনো জ্ঞান নেই। ওরা তো দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছে। ওই ছেলেটার আসল পিতা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও বাবা আব্দুস সালাম, আয় রে বাবা, তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ওই ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি নানার বাড়ি। বাস্তব না অবাস্তব? ওর বাপ যদি পিছন দিক দিয়ে ওরে যদি বলে আয় তোর নানুর বাড়ি যাব, নানুর বাড়ির কথা বললে খেলবে না পালাবে? থাকলো। ওই মেয়েটা না শোনা, পিছন দিক দিয়ে যদি আওয়াজ দেয়, ও মা ফাতেমা, আয় রে মা, তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাড়ি, চললাম আমি নানার বাড়ি। ওই বাচ্চাদের খেলা থেকে শিক্ষা নাও। আমরা দুনিয়ার মোহে পড়ে আল্লাহ ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, সিরাত ভুলে গেছি, নামাজ ইবাদত আমল কিচ্ছু নেই, শুধু দুনিয়া 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 করে ছুটছি। আজরাইলের ডাক যেদিন আসবে, ওদিন আমাদের বক্তব্য হবে, ও আমার ছেলেরা মেয়েরা, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? যত বড় জমিদারের বাচ্চা তুমি হও, শেষ বাড়ি 3.5।
আমি তো অনেক সময় আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তুমি যেন আমাকে বর্ষাকালে আমাকে মৃত্যু দিও না। কেন বলুন তো? কবরে পানি ওঠে, পানি ওঠে। ও বাদশা জুলকারনাইন একদিন সঙ্গী সাথীদের ডাকলেন, একটা ওসিয়াত করলেন। ও আমার সঙ্গী সাথীরা, আমি একটা ওসিয়াত করে যাচ্ছি। আমার ইন্তেকালের পরে আমার লাশ যখন গোসল দিবি, আমার লাশ গোসল দিয়ে যখন কাপনের কাপড় পরাবি, আমার হাত দুটো যেন কাপনের ভিতরে দিবি না, আমার হাত দুটো কাপনের বাইরে বার করে রাখবি। সাথীরা বলে, জীবনে বহু ওসিয়ত শুনেছি, এমন ওসিয়ত শুনিনি। আপনি হাত দুটো কেন কাপনের বাইরে বার করে রাখতে বলছেন? বাদশা জুলকারনাইন বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ আমাকে বিশাল বাদশাহী দান করেছেন। আমি ইন্তেকালের পরে তাম পৃথিবীর মানুষকে একটা শিক্ষা দিয়ে যেতে চাই। আল্লাহ পাক আমাকে এত বড় বাদশাহী দেওয়ার পরেও মরণের পরে খালি হাত ছাড়া পৃথিবীর কোন সম্পদ কবরে নিয়ে যেতে পারলাম না। এই যে আমরা গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি কেন? ওই অতিরিক্ত লোভ করতে গিয়ে। আরো চাই, বলুন বলুন বলুন, আরো চাই। আল্লাহ রাসূল বলেছেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। আপনি একজনকে যদি এক মাঠ সমান সোনা দেন, ও কি ওই পর্যন্ত নিয়ে সন্তুষ্ট হবে বলে মনে হয়? নেক্সট আবার কি হবে? যদি আর এক মাঠ হয়, আবার যদি আর এক মাঠ দেওয়া হয়, আবার আর এক মাঠ। তাই রাসূল বলেছেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া যতক্ষণ কবরে না যাবে, কবরের মাটি ছাড়া ভরবে না। আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয়, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, সিরাতের ভয় কাদের ভিতরে ছিল? চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হুজুরের নজরে পড়ে গেল ওই রাস্তার কিনারায় 9 থেকে 10 বছরের একটি বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ওই বাচ্চাটাকে কাছে ডেকে বললেন, ও বাবা ছেলে, তুমি কেন রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? ছোট্ট বাচ্চাটা বলেছিলেন, ও জগতের মা, আমি বড় ক্ষুধার্ত ছিলাম, বাড়িতে গিয়ে আমার আম্মা জানের কাছে খেতে চাইলাম, আমাদের বাড়িতে খানা তৈরি ছিল না। আমি দেখতে পেলাম আমার আম্মা আমার মুখে আহার দেওয়ার জন্য উনানের উপরে একটা হাঁড়ি উঠিয়ে দি, বড় একটা কাঠ উনানের ভিতরে দি। আমার আম্মা কয়েকবার বড় কাঠের গায়ে আগুন লাগানোর চেষ্টা করলেন, আমি দেখি বড় কাঠের গায়ে আগুন লাগে না। আমার আম্মা উনানের ভিতর থেকে বড় কাঠটাকে বার করে ছোট ছোট কাঠ, কুচি কুচি কাঠ উনানের ভিতরে দি। একবার যেই না আগুন লাগিয়ে দিয়েছে, ছোট কাঠের গায়ে আগুন লেগে গেল, উনানটা জ্বলে উঠলো। ও জগতের মা, এবারে আমার আম্মা পূর্বে সেই বড় কাঠটা উনানের ভিতরে যেই না দিয়েছে, অতি সহজে বড় কাঠের গায়ে আগুন লেগে গেল। ওই দৃশ্যটা দেখে কোরআন শরীফের একটি আয়াতে শরীফার কথা মনে পড়ে গেল। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়াকুদু আন-নাসু ওয়াল হিজারা। ও জগতের ইমাম,
আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার একদল বান্দা বান্দি দিগকে এবং এই জমিনের পাথর দ্বারা আল্লাহ পাক জাহান্নামার কাঠ হিসাবে ব্যবহার করবে। আমি চিন্তায় পড়ে গিয়েছি, আমাদের মতো ছোট ছোট বাচ্চাগুলোকে আল্লাহ কিয়ামতের ময়দানে আগে যদি জাহান্নামার ভিতরে দিই, জাহান্নামটাকে যদি ধরিয়ে নেয়, জাহান্নামটাকে যদি জ্বালিয়ে নেয়, তারপরে বড় বড় লোকগুলোকে যদি আমাদের উপরে ফেলে দেয়, আমরা জাহান্নামার নিম্ন দেশে চলে যাব, জাহান্নামার তলদেশে পৌঁছে যাব। না না না, জাহান্নামার আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে খাওয়া দাওয়া বন্ধ করে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকে জাহান্নামার ভয়ে কাঁদছি। বয়স কত বলেছি? 9 থেকে। মায়ের রান্নার পদ্ধতি দেখে কিসের কথা মনে পড়ে গেছে? আল্লাহ এত কিছু দেখাচ্ছে, এত কিছু দেখাচ্ছে আল্লাহ, তাও আমরা পরিবর্তন না। চার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটাকে কাছে ডেকে বলেছিলেন, ও বাবা ছেলে, ছোটবেলা থেকে তোর ভিতরে এত আল্লাহর ভয়, ছোটবেলা থেকে তোর ভিতরে এত জাহান্নামের ভয়, আমি দোয়া করি আল্লাহ পাক যেন তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। তামাম পৃথিবীর জমিনে যত ইমাম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুবাল্লিগ সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, সুফি সাহেব, কারোর ক্ষমতা নেই আপনাকে হেদায়েত করে দেওয়ার। যতক্ষণ পর্যন্ত আপনি হেদায়েত পাওয়ার মন না তৈরি করবেন, ততক্ষণ আল্লাহ আপনাকে হেদায়েত দেবে না। আপনি যতক্ষণ পরিবর্তন হওয়ার মন না তৈরি করবেন, আল্লাহ ততক্ষণ আপনাকে পরিবর্তন বলুন বলুন করবে না। মনটা তৈরি করেন। আমার ছেলেরা, যুবকেরা, মায়েরা সেই মনটা তৈরি করে। শুনে রেখে দিও, মায়ের পেট থেকে পৃথিবীর জমিনে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে কবরে যাওয়ার কোনো বলুন আছে বাবা? যে আগে বড়, তারপরে মেজো, তারপরে সেজো, তারপরে নসেজো, এরকম আছে নাকি? না। 70 বছরের বুড়ো 25 বছর যুবক ছেলের কবরে কি করছে? মাটি দিচ্ছে। এই যুবক, তুমি এর থেকে শিক্ষা নিতে পারলে না? পারলে না? মায়েরা, এই যে মায়েরা কি জ্যান্ত আছে না মরে গেছে? এই খোকারা, ও মায়েরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জোহরের নামাজ আদায় করলেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জোহরের নামাজ আদায় করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে তাশরীফ আনলেন। আল্লাহ নবী আম্মা জানের হুজরাতে এসে দেখে আম্মা জানের ঘরের দরজাটা বন্ধ করা। আল্লাহ নবী ঘরের বাইরে দাঁড়িয়ে একবার সালাম দিলেন, দুইবার সালাম দিলেন, তিনবার সালাম দিলেন, সালামের জবাব পেলেন না, তিনবার সালামের জবাব পেলেন না। আল্লাহ নবী মনে করলেন এটা বিপদের আশঙ্কা, কেন আয়েশা আমার সালামের জবাব দিল না? আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আমাদের আম্মা জান
ঘরের একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কচি বাচ্চার মতো রোনাজারি করে, কচি বাচ্চার মতো কান্নাকাটি করে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী কোনো আওয়াজ দেন না, আল্লাহ নবী কোনো কথা বলেন না। কিছু সময় পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদা থেকে যেই না মাথা তুললেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, এই দুপুরের সময় ঘরের দরজা বন্ধ করে নামাজের পাটিতে সিজদায় পড়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আপনার জন্য রান্না করছিলাম, আমি আয়েশা আপনার জন্য রান্না করছিলাম। হঠাৎ রান্না করতে করতে উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশা আর হাতের উপরে পড়ে গেল। যারা যন্ত্রণা সহ্য করতে পারি না, জাহান্নামের কথা মনে পড়ে গেল। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপ আরো 70 গুণে বেশি হবে। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা আরো 70 গুণে বেশি হবে। আল্লাহ কোন কারণবশত আমি আয়েশাকে যদি জাহান্নামী বানিয়ে দেয়, আমি আয়েশা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে আমি আয়েশা রান্না বান্না বন্ধ করে ঘরের দরজা জানালা বন্ধ করে নামাজের পাটিতে সিজদায় পড়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। ফাতেমা, খাদিজা, রাবিয়া, সুফিয়া এ যুগের যারা, আপনি এর থেকে শিক্ষা নেন। আপনি তো রান্না বান্না করেন, আমাদের ঘরের মায়েরাও তো রান্না বান্না করে। ও মায়েরা, আজকে পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি গুনাহ হচ্ছে এক শ্রেণীর নারীদের কারণে। কতটা মানেন না মানেন না? আমরা সমাজে ঘুরি তো খবর রাখি বাবা, কি না মহিলা যে পরকীয়ার সঙ্গে জড়িয়ে গেছে। পরকীয়া, ফাউ মাল নেবে, চামড়া বিক্রি করে ফাউ মাল নেবে, ফাউ মাল। যুবতী মেয়েদের চেয়ে অধিকাংশ ঘরের বউরা এদের চরিত্র নষ্ট হয়ে গেছে। এই ঠিক বলছি না ভুল বলছি? কারণ ওরা তো লাইসেন্স প্রাপ্ত। বাড়ির বউটা বেরিয়ে গেছে 5 দিন 7 দিন 8 দিন, স্বামী কিছু বলে না, মাল আনতেছে মা, শালা তুইও মরবি ও মরবে, তুইও মরবি ও মরবে। হচ্ছে সরের ব্যবসা কর, টাকা পাবি। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা না, দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়। বিবি আয়েশা দুনিয়াতে যত কাঁদবে, দুনিয়াতে যত রোনাজারি করবে, তোমার চোখের পানি যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক ওই দুফোঁটা চোখের পানির ওসিলায় আমার আল্লাহ তোমার জন্য কোটি 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 বছরে জাহান্নামের আগুন হারাম করে দেবে। আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? একটু জোরে বলেন। রাগটা হচ্ছে না তো? হলেও আমার কিছু করার নেই। আপনি আমার কথা কেটে দেন, আমি স্টেজ থেকে নেমে যাচ্ছি। যে হুজুর আপনি এই কথাটা রাব বলেছেন, ভুল বলেছেন।
আমি 27 বছর সমাজে ঘোরালো, আমার দাড়ি চুল পেকে গেছে রে। ও চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কতটা তানার ভিতরে আল্লাহর ভয়, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, সিরাতের ভয়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ যাকে 70 বছর হায়াত দিয়েছিলেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। একটু জোরে বলা যাবে না? আর একটু আওয়াজ বাড়ানো যায়? কই তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজে নিয়াত করতেন, আর ওই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশা রুজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। একটু জোরে বল না, একটু মহব্বতে বল না। 40 বছর কোন উজুতে কিসের নামাজ? এশা রুজুতে ফজরের নামাজ। যে মানুষটা 40 বছর এশার উজুতে ফজরের নামাজ পড়েছেন, ওই মানুষটা 40 বছর রাতে ঘুমিয়েছেন। হ্যাঁ, ঘুমালে উজু থাকে না, 40 বছর ঘুমোয়নি। চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন ভক্তদের ডাকলেন, ভক্তদের ডেকে একটা ওসিয়াত করলেন। ও আমার সঙ্গী সাথীরা, ও আমার ভক্ত মুরিদেরা, আমি একটা ওসিয়াত করে যাচ্ছি। একটা জায়গা দেখিয়ে বললেন, ও আমার ভক্তরা, আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় আমায় কবর দিবি বাবা, এই জায়গাটায় আমায় দাফন করবি বাবা। একটা জায়গা দেখিয়ে দিয়ে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের পাশে দাঁড়িয়ে 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 1000 বার নয়, 2000 বার নয়, 3000 বার নয়, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে দাঁড়িয়ে 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 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। কতবার? ইমামে আযম কাবায় চলে গেলেন, আল্লাহর খানায় কাবা তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন। একদিন গভীর রাত, নিশুতি রাত, কাবায় এসে দেখে টোটাল কাবা ফাঁকা, টোটাল কাবায় কেউ নাই। পুরো কাবা কি পুরো ফাঁকা। আমার জীবনের প্রথম হজ হচ্ছে 2006 সালে, আমার জীবনের দ্বিতীয় হজ হচ্ছে 2014 সালে। এই 2006 সালে যখন হজে গিয়েছি, তখন আমি শারীরিক দিক দিয়ে একদম খুব আপনার কি বলে হিষ্টপুষ্ট ছিলাম। আমাকে দেখে অনেকে ভয় করত, একটা ঘুষি মারবো তো 5টা ফেলে দেবো। 2006 সালে যখন হজ পাকে গেলাম, একদিন নিয়ত করলাম যে আজকের এশার নামাজের পরে কাবায় যাব, আগে একটু হাজরে আসওয়াদ পাথরের চুমু দেবো, কারণ ওই হাজরে আসওয়াদ পাথরের চুমু দিলে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সাথে জুটে গেল আরো 7 জন। টার্গেট হচ্ছে কে আগে চুমু দিতে পারে। এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে
কাবায় গিয়েছি বাবা, গিয়ে দেখি ফুল কাবা টাইট। টাইট মানে আমি সাথীদেরকে বললাম আমরা একটুখানি সবর করি, মনে হয় রাত বেশি হলে ভিড় কমবে। আল্লাহ, যত রাত হচ্ছে দেখছি নদীর বাঁধ ভেঙে গেলে যেরকম আপনার পানি ঢোকে না, ওরকম স্রোতের মতন চারিদিক দিয়ে আসতেছে। আমি বললি বাপ, বসে থাকলে হবে না, ফিল্ডে চলুন, আল্লাহ মিলিয়ে দেবে। এই বসে থাকলে হবে না, চলেন সব চলেন। রুমালটা নিয়ে বেশ কায়দা করে বাঁধলাম, আমার টার্গেট আগে চুমু দেবো আমি। এই ছেলেরা ওই হাজরে আসওয়াদ পাথরে আপনার যে জায়গাটায় আছে, ওই জায়গাটায় নদীর খোল দেখেছো? নদীর খোল, ওই জায়গাটা এরকম নদীর ঘোলের মতো মানুষের সব পাক খায়। পাকাল মাছ চেনেন তো? পাকাল মাছ, ওকে ধরলে হাতের এইখান থেকে কি হয়, ফুস করে বেরিয়ে যায় না? তো ওই জায়গাটায় অনেকে মানুষের চাপে এরকম পাকাল মাছের মতন উপরে উঠে যায়। আমি যখন ওখানে গিয়েছি, আমার যেন আপনার মনে হলো যে টোটাল শরীরের আমার কোনো হাড় নেই, মানে চচ্চল করে যেন মনে হলো হাড়টা সব একটা কুচিয়ে গেছে। চুমু দিলাম, দিয়ে একদম ওই রকম পাকাল মাছের মতন উপরে উঠে গেছি। ইমামে আজম এসে দেখে পুরো কাবা ফাঁকা, কেউ নেই। কাবা শরীফের গেলাম ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মুলতাজিমে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়। হাতিমে কাবায় দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। ও ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাফা পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খানায় কাবার গেলাপটা ধরে কাঁদছেন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ maaf করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। আল্লাহ পাক আমার জীবনের গুনাহ maaf করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। কাঁদতে কাঁদতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে আল্লাহর খানায় কাবায় পড়ে গিয়েছে। কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেছে। কিসের ভয়ে? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ maaf করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ maaf করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। কাঁদতে কাঁদতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খানায় কাবায় বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছু সময় পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। গায়বী আওয়াজ আসে, আয় ইমামে আজম, আজকে দিনে তোমার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আমার ছেলেরা, আমার জওয়ানেরা, আমার যুবকেরা, আমার মা বোনেরা, আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি। আমার নিচে এই যে আপনারা যারা নিচে বসে আছেন, অনেক জ্ঞানী মানুষ বসে আছে। আমি আপনাদের পায়ের ধুলির সমতুল্য না। তো আমি যে কথাগুলো বলে যাচ্ছি বাড়ি গিয়ে একটু ভাববেন। আমি আপনাদেরকে ভোগলামি দিতে আসিনি। চেষ্টা করি এমন কিছু কথা বলা যাতে মানুষ আল্লাহর রাস্তায় একটু পরিবর্তন হয়, মনটা একটু নরম হয়।
আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, আমি এখানে এসে শুনলাম এই যে মাহফিলটা হচ্ছে আজকে দিয়ে, এই মাহফিলটা দুবার হচ্ছে, এই মাহফিলটা নাকি না একবার? প্রথম হচ্ছে আপনাদের এই মসজিদটা হচ্ছে নতুন মসজিদ হয়েছে, এই যে মসজিদটা নতুন মসজিদ হয়েছে। এই নতুন মসজিদ হয়েছে, সবাইকে বলে যাচ্ছি, এই যে নতুন মসজিদটা হলো, সবাইকে বলে যাচ্ছি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে ওই যে 7 দল বান্দাকে আল্লাহ আরশের ছায়া দেবে, তার ভিতরে একটা দল হচ্ছে যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে লটকিয়ে থাকতো, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। যাদের অন্তরটা সবসময় কোন দিকে থাকতো? মসজিদের দিকে অন্তরটা। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই সকলের তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আমি এবার জানটা ফিরে পেয়েছি খোকা, একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমি যখন শুনেছি হুজুর 11:30টায় আসবে, আমার তখন আর জান ছিল না, আউট হয়ে গেছিল। হুজুর এসে গেছে, আমি জানটা ফিরে পেয়েছি। আমি আজকে 2 দিন খুব অসুস্থ, একটু তাকবীর দাও না, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা হুজুর কেবলা বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। জোরে জোরে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেরা জোরে জোরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মা বোনেরা, প্রত্যেককে বলে যাচ্ছে আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করুন, শেষ সাক্ষাৎ মনে করুন। নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। এই যে নতুন মসজিদ করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নতুন মসজিদ করেছেন, আলহামদুলিল্লাহ। তবে মসজিদের সঙ্গে যেন সম্পর্কটা থাকে। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? মসজিদের সঙ্গে যেন কি থাকে? সম্পর্কে। যুবকেরা, সারা জীবন শুনেছে, সারা জীবন শোনার পরেও সমাজে অনেক মুসলমান আছে বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। আছে না নেই?
একটু জোরে বলেন না, কোন নামাজ? জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক মুসলমানের ছেলেরা সারা জীবন শোনার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজের অনেক মহিলা আছে যারা সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না, অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়, আল্লাহর জাহান্নামের আগুন তোকে ছেড়ে দেবে না। মসজিদ তৈরি করেছেন আলহামদুলিল্লাহ, মসজিদের সঙ্গে সম্পর্ক। মেয়েদের মসজিদ কোনটা? আপনারা কি ইতিকাফের নিয়ত করেছেন না কি বলেন তো দেখি? আমরা তো জামাতে নামাজ পড়ি, মেয়েদের কি জামাতে নামাজ আছে? তোরা কি জামাতের সওয়াব পাবে না? কিভাবে পাবে? শর্ত হলো মেয়েরা বাড়িতে একটা জায়গা যদি নামাজের জন্য খাস করে নেন, এই জায়গাটা আমি নামাজ পড়বো, একটা জায়গা যদি খাস করে নেন, একা 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 নামাজ পড়বে, কিন্তু আল্লাহ পাক ওই মহিলার নামায় আমলে আমার আল্লাহ জামাতে নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবে। আল্লাহর ভয় থাকলে তবে তো ওই জায়গাটা যাবে। ও যুবকেরা, পৃথিবীর জমিনে বহু পার্টি আছে, অন্য পার্টির সঙ্গে তুই সম্পর্ক রাখবি, ডিপলি সম্পর্ক রাখবি, ওই পার্টি তোকে মদের থেকে পৌঁছে দেবে। পৃথিবীর জমিনে অনেক পার্টি আছে, ওই পার্টির সঙ্গে যদি ডিপলি সম্পর্ক রাখিস, ওই পার্টি তোকে নারীর থেকে পৌঁছে দেবে। মদ পাবি, নারী পাবি, মদ পাবি, নারী পাবি। আর আল্লাহর মসজিদের সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারিস, মসজিদের নামাজের পার্টির সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারিস, ওই নামাজের পার্টি তোকে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। কোথায় পৌঁছে দেবে? সবাইকে পায়ে ধরে বলে যাচ্ছে, আমি তোদের ভাই, পায়ে ধরে বলে যাচ্ছে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে। স্ত্রীকে নামাজের কথা বলবেন, ছেলেকে নামাজের কথা বলবেন, মেয়েকে নামাজের কথা বলবেন। আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছে, আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে। আমার মেয়ের বয়স এই কম বেশি 11 ছুঁই ছুঁই। আমি প্রতিদিন যখন বাড়ির থেকে মাহফিলে আসি, ও আমার 2 গালে 2টো চুমু দেয়, বিনিময়ে ও একটা টাকা পায়। আমি ওকে বলেছি, মা নামাজ পড়লে টাকাটা বেশি পাবি। মাগরিবের আযান হয়ে গেছে, মা শিগগির যাও উযু করে এসো, তোমার আম্মার সঙ্গে তুমি নামাজ পড়ে নাও। আর ছেলেকে বলি, বেটা আয় আমরা একসঙ্গে জামাতে নামাজ পড়ি, আয়। বাপের দায়িত্ব হচ্ছে ছেলের হাত ধরে মসজিদ পর্যন্ত পৌঁছে দেওয়া, মায়ের দায়িত্ব হচ্ছে মেয়ের হাত ধরে নামাজের পাটি পর্যন্ত। আল্লাহ পাকের রহমত হয়ে যাবে। অনেকে আছে নামাজ পড়তে গেলে 1 নাম্বার হলো শরীর পাক, 2 নাম্বার হলো কাপড় পাক, 3 নাম্বার হলো জায়গা পাক। কি কি পাক?
নামাজ পড়তে গেলে 1 নাম্বার শর্ত হলো শরীর পাক, 2 নাম্বার শর্ত হলো কাপড় পাক, 3 নাম্বার শর্ত হলো জায়গা পাক। অনেক ছেলেরা মেয়েরা ফরজ গোসলের নিয়ম জানে না। তোর গোসল যদি সঠিক না হয় শরীর পাক হলো না, শরীর যদি পাক না হয় নামাজ হবে না। অনেকে আছে গোসল ফরজ হয়ে গেছে, পুকুরে হেইও মারি বলে পড়েছে, ওরে বাবারে বলে উঠেছে, ওই গোসল হবে না। আমার কথা শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না? আওয়াজ যাচ্ছে পর্যন্ত? গোসলের ফরজ হলো 3টি। কটা? আরো জোরে একজন বলুন তো কি কি? একজন একজন একজন। আরে ভুল হয় হোক, এখানে কি মারামারি হবে? 1 নাম্বার হলো কুল্লি করা, 2 নাম্বার হলো নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার হলো সমস্ত শরীর উত্তম রূপে একবার ধৌত করা। এই হলো গোসলের 3টি ফরজ। তবে ফরজ গোসল করার সময় যে যে জায়গায় নাপাকি থাকবে ওই নাপাকি গুলো আগে সাফ করে নিতে হবে। ওই নিয়ম যদি তুমি না মানো গোসল সহি হবে না। গোসল যদি সহি না শরীর পাক হবে না, শরীর যদি পাক না হয় তোর নামাজ হবে না। আর একটা কথা বলে যাচ্ছি যুবকেরা, 40 দিন অন্তর 2টো জায়গার লোম সাফ করবি। একটা হলো বগলের লোম, 2 নাম্বার হলো নাভির নিচের লোম। এই 2 জায়গার লোম হলো অপ্রয়োজনীয় লোম। 40 দিন অন্তর যদি সাফ না করিস তোর নামাজ, তোর দোয়া, তোর ইবাদত কবুল হবে না। অনেকের বগলে 1 বিঘে লম্বা চুল, ও জীবনের শুরু থেকে আজও পর্যন্ত কাটেনি ছাটেনি। মানুষ মারা গেলে গিরে গিরে কপুর দেয়। তোর বাপের বগলে যদি 1 বিঘে লম্বা চুল থাকে, কুইন্টাল কানি কপুর দিনে জায়গা পাক হবে না। দুটো জায়গার লোম হচ্ছে অপ্রয়োজনীয় লোম, 40 দিন অন্তর সাফ করতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আমিন, বলুন আমিন। সেই জন্য আপনি ফরজ গোসলটা কি করে করবেন, উজুটা কি করে করবেন, নামাজে কি করে দাঁড়াবেন, নামাজে যখন দাঁড়াবেন নজরটা কোন দিকে থাকবে, রুকুতে যখন যাবেন নজরটা কোন দিকে থাকবে, সিজদায় যখন যাবেন আগে কপাল যাবে না নাক যাবে, সিজদায় গিয়ে আপনার নজরটা কোন দিকে থাকবে, 2 সেজদার মাঝখানে ওয়েট করতে হবে না হবে না, সেজদায় গেলেন উঠলেন আপনি এই জায়গাটায় রুকলেন না, আবার সেজদায় চলে গেলেন, ওয়াজিব ছুটে গেল। 2 সেজদার মাঝখানে 1 তাসবিহ পরিমাণে ওয়েট করাটা ওয়াজিব। আপনি রুকলেন না, সেজদায় চলে গেলেন, সেজদা দিলেন না, নামাজ সমাপ্ত করলেন, আপনার নামাজ ফাসিদ হয়ে গেল, নামাজ হলো না। অনেকে জানে না, মায়েদের কিছু গোপন মাসলা মাসায় জানে না। আমি ওই জন্য যে মাহফিলে যাই আমার সঙ্গে এই কিতাবটা থাকে। এটা হচ্ছে মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন তো? যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু বলুন সুবহানাল্লাহ। যিনি আপনার ফুরফুরা শরীফে যখন পীরের দরবারে যেতেন, পীরের সম্মানার্থে ফুরফুরা জমিনে পায়ে জুতো দিতেন না। সুবহানাল্লাহ বলবেন না? পায়ে জুতো দিতেন না। আর মুজাদ্দিদে জামান বসিরহাটের হুজুরকে দেখলে বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতেন। আল্লামা হুজুর জিজ্ঞাসা করেছিলেন, আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার লজ্জা হয়, আমার শরম হয়। হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না, আমার লজ্জা হয়, শরম হয়। মুজাদ্দিদুস জামান বলেছিলেন, ও বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, তোমাকে দেখে
সম্মান করি না বাবা, আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। হুজুর আল্লামা বলে গেলেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তারই ঘরে রয়ে গেলাম। আমি অধম, আমি এই কিতাবটা জলসা জলসা বিক্রি করি, উদ্দেশ্য আমার হুজুরের, আমার আল্লামা হুজুরের একটু রুহানি দোয়া পাওয়া। এর প্রিন্ট আছে 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি। আমার এই সাথী ভাইরা যাচ্ছে, জীবনে অনেক পয়সা তো নষ্ট করেছেন, 50টা টাকা দিয়ে হুজুরের একটা কিতাব একটু নেবেন, একটু পড়বেন। মায়েরা যারা পর্দার আড়ালে আছেন, যদি আঁচলের মুড়োয় 50টা টাকা থাকে, ছোট্ট একটা বাচ্চাকে দিয়ে একটা কিতাব একটু সংগ্রহ করবেন, একটু পড়বেন। আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের রহমত হবে। আজকে আপনার কত সৌভাগ্যবান যে আজকে আপনাদের গ্রামে আমার মুজাদ্দিদুল জামানের আওলাদ এসেছেন, দাদা হুজুরের আওলাদ এসেছেন। আজকে আপনারা কত সৌভাগ্যবান। মুজাদ্দিদুল জামানের আওলাদ, তিনি আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করবেন, দোয়া মোনাজাত তিনি করবেন, হুজুর কিবলা তিনি আসবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি আজকে 3 দিন বাবা আমার এই ঘাড়ে ওই যে কি বলে স্পন্ডলাইটিস না কি বলে না, ওইটা হয়ে গেছে। এখন যখন আমি ওয়াজ করি তখন ঘাড়, পিঠ, হাত সব একসঙ্গে যন্ত্রণা করে, অটোমেটিক এখন আমার যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমি আজকে খুব টেনশনে ছিলাম যে এখানে আমি শেষ পর্যন্ত বক্তব্য রাখতে পারবো কিনা, মানে এতটা যন্ত্রণা করছিল। আল্লাহ পাকের খাস রহমত, আল্লাহ পাকের দয়া যে আল্লাহ পাক আমার থেকে কিছু বলিয়ে নিয়েছেন। আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা এই মাহফিলটা প্রত্যেক বছর কায়েম রাখবেন। তবে একটা কথা বলে যাচ্ছি, এই মাহফিলটা কায়েম রাখবেন, কিন্তু কুটুম বেশি দাওয়াত করবেন না। যদি কুটুম দাওয়াত করবেন একটা শর্তে করবেন, বাড়ি আসতে হবে, সোজা মাহফিলে যেতে হবে, ক্ষুধা লাগলে খাবা, মাহফিলে গিয়ে বসবা। বাড়ি এসে যদি সারাক্ষণ বাড়ি থাকো তোমারে কিন্তু থাকতে দেবো না। এই শর্তে যদি ওর নিমন্ত্রণের লাই দিবি, আর নইলে না লাই ফিরে আসবি। বাড়িওয়ালারা না, না বাড়িওয়ালাদের তো আগে আসতে হবে। তাই এই বাড়িওয়ালারা সব কোথায়? বিরানি এইবারে দাওয়াত করতে যাস, দড়িতে বেঁধে রাখবে, যাস এইবারে দাওয়াত করতে। আপনারা মাহফিল দিয়েছেন গ্রামের মানুষ, আপনাদের তো উচিত আজকের সব কাজ বন্ধ করে সকাল সকাল এসে মাহফিল এসে বসা। আপনাদের দায়িত্ব তো। আপনারা মাহফিল দিয়েছেন, আপনারা থাকবেন না কেন মাহফিলে? তাহলে আপনারা আমাদেরকে দাওয়াত করলেন কেন? আমরা কি আপনার কাছে দাওয়াত চেয়েছিলাম? হুজুর কি দাওয়াত চেয়েছিলেন? হুজুর যে আমাকে দাওয়াত দাও। আজকের আপনাদের উচিত সকাল সকাল মাহফিলে এসে বসা। আমি আগে বলেছি আগামী কাল এই মাহফিল হবে না, যদিও হয় আগামী কাল জীবিত অবস্থায় সকাল হবে। আপনারা কেউ বলতে পারবেন? তবে মুশকিল হয়ে গেছে একটা জায়গায়, ওই জমানায় মাহফিল ছিল কম, হুজুর ছিল কম, পরিবর্তনের সংখ্যা ছিল বেশি। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ বাড়ানো যাবে? আর এখন মাহফিল বেড়ে গেছে, হুজুর বেড়ে গেছে, পরিবর্তনের সংখ্যাটা কেন? এখন মাহফিলের রূপ পাল্টিয়ে গেছে। এখন তো কিছু কিছু মাহফিল হচ্ছে 3 কিলোমিটার পর্যন্ত লাইট চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, ক কিলোমিটার বলেছি? 3 কিলোমিটার লাইট, 1.5 কিলোমিটার মাইক।
কিন্তু পরিবর্তনের সংখ্যাটা কমে গেল কেন? এত মাহফিল হচ্ছে, আপনাদের গ্রামে কালকের মাহফিল হবে? এই যে মাহফিলটা আজকের হচ্ছে, কালকের হবে মাহফিল? এখন মাহফিল মানে কুটুম্বিতে করার একটা সুযোগ। 14 গোষ্ঠীর কুটুম সব নিমন্ত্রণ করো। হ্যাঁ, কত গোষ্ঠীর কুটুম? কথা বলে না। 14 গোষ্ঠীর কুটুম। ও কুটুম থাকাবে না হুজুর থাকাবে? এত মাহফিল হচ্ছে। পরিবর্তনের সংখ্যাটা কমে গেছে, কারণ অনেক। তার ভিতরে আমি একটা ভাইটাল কারণ বলছি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। একটু বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, আমাকে ভয় করো। কে বলছেন? স্বয়ং আমাদের রব বলছেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, আমাকে ভয় করো। যতটা ভয় করলে জাহান্নাম থেকে নাজাত পাও, যতটা ভয় করলে জাহান্নাম থেকে মুক্তি পাও, আমাকে ততটা ভয় করো। পরেই বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মনে রেখে দিও, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন মরো না। এই আয়াতে শরীফের ভিতরে আল্লাহ পাক বিশ্বের ঈমানদার সম্প্রদায় দিগকে লক্ষ্য করে মূলত দুটি কথা বলেছেন। এক নাম্বার, আমাকে ভয় করো, আর 2 নাম্বার, যতক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন মরো না। আমরা একটা সাধারণ মানুষ মসজিদের ইমামকে যত ভয় করে, একটা সাধারণ মানুষ আলেমকে যত ভয় করে, হুজুরকে যত ভয় করে, লিডার ক্যাডারকে যত ভয় করে, বিশ্বাস করুন, এই ভয় যদি বান্দা হিসাবে আল্লাহকে করতাম, আমাদের জীবন বদলিয়ে যেত। একটু সুবহানাল্লাহ বলেন। মসজিদের ইমামকে ভয় করে লাভ আছে? আলেমকে ভয় করে লাভ আছে? হুজুরকে ভয় করে লাভ আছে? কোনো লাভ নাই। আল্লাহকে ভয় করুন। আমাদের সমাজে অনেকে বিড়ি খায়, ও ভালো না খারাপ আমি ওই জায়গাটায় যাচ্ছি না। এখন মনে করুন আপনাদের এই রাস্তায় এই গ্রামের একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাওয়া বলুন আর টানা বলুন, যা বলুন বলুন, ওই কাজে উনি মশগুল আছেন। আপনাদের এই মসজিদের ইমাম যদি এই রাস্তা দিয়ে আসে, ভদ্রলোক কি করবে? হয় ওটাকে লুকাবে, তা না হলে কথা বলে না, ফেলে দেবে। ওই ইমাম ওই ব্যক্তির দৃষ্টির আড়াল যেই হবে, পুনরায় কি হবে? টানা শুরু করবে। ওই প্রথমবারের টানা দ্বিতীয়বারের টানা, দুটো টান কি এক হবে? দ্বিতীয়বারের টানটা একটু দম ধরে হবে, কারণ ওই মাঝখানে একটু কাজা হয়ে গেছে না, ইমামের জন্য একটু কাজা হয়ে গেছে, ওই টানটা একটু দম ধরে মারবে। তাহলে ইমামকে ভয় করে লাভ হলো? অনেক মায়েরা মাথায় কাপড় দেয় না। আপনাদের গ্রামের মায়েরা হয়তো কাপড় ছাড়া বাঁচে না,
ইমাম সাহেব দেখলে, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে ওই মায়েরা চট করে কাপড়টা কি করে, তুলে দেয়। আবার ইমাম সাহেব, হুজুর সাহেব দৃষ্টির আড়াল হলে কাপড় কোথায় যায়? পূর্বের হালে ফিরে যায়। ইমামকে ভয় করে, আলেমকে ভয় করে, হুজুরকে ভয় করে লাভ হলো? আমি বলতে চাচ্ছি এই ভয়টা আল্লাহকে করুন। আমাদের জীবনের কোন কাজ, কোন আমল আল্লাহর দৃষ্টি থেকে আড়াল করতে পারবো? একটু বলুন না। রাতে কিংবা দিনে, প্রকাশ্য কিংবা গোপনে, আমাদের আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একটু সুবহানাল্লাহ বলুন। আমাদের রব তিনি ঘুম এবং তন্দ্রা থেকে পবিত্র। আমাদের রবকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করতে পারে না। একটু সুবহানাল্লাহ বলুন। আমাবস্যার বিদঘুটে অন্ধকার রাতে জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকা গুলো চলে, ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমার আল্লাহ আরশ আজিম থেকে শুনতে পান। আটলান্টিক মহাসাগরের নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো চলে, যে প্রাণীকে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা অসম্ভব, ওই আটলান্টিক মহাসাগরের নিচে ক্ষুদ্র প্রাণীগুলো যখন ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, ওই আওয়াজ আমার আল্লাহ আরশ আজিম থেকে শুনতে পান। একটু জোরে বলুন। আল্লাহকে ভয় করুন। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একটু বলুন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তোলা যায়? আপনার এলাকায় ওই যে কি বলে বল খেলাটা হয় তো, ফুটবল, এক পার্টি যখন আরেক পার্টির গোল দেয়, আচ্ছা কেউ কি বলে দেয় যে জোরে বলো গোল? ওখানে জোরে গোল বললে সওয়াব হবে না, গোনা হবে? তো অন্তত সেই আওয়াজটা একটু দেন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে। আল্লাহকে ভয় করতে হবে, দেখে না দেখে? আযাব, জাহান্নাম। আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে, ওই বান্দা বান্দিদের উপরে রাজি হয়ে আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহকে ভয় করলে এক নাম্বার আমাদের জীবনে গুনাহ কি করে দেবেন? শুধু তাই নয়, ওয়া আজরুন কাবীর, এবং আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে উত্তম জাযা দান করবে। উত্তম জাযা মানে আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে ওই বান্দা বান্দি দিগকে তার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেবে। আজকের আমার টোটাল বক্তৃতার মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়টা হচ্ছে সব রোগের। এই ছেলেরা, এসব যুবকরা কোথায়? সব এই যুবকরা কোথায়? এই তোরা কি ওদিকে ওয়াজ করতেছিস নাকি? পুলিশ প্রশাসন দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা যায় না। পুলিশ প্রশাসন দিয়ে মানুষের চরিত্র পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে আল্লাহর ভয় পয়দা না হয়।
যে মেয়েদের দিকে ফিরে চোখ মারার দোষ আছে, ও পুলিশের ভিতরে রাখলেও খাবার করে মেরে দেবে। আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়টা যখন আপনার ভিতরে আসবে, 3.5 হাত কবর নামক জায়গার ভয় আপনার ভিতরে আসবে, হাসরের ভয় আপনার ভিতরে আসবে, মিজানের ভয় আপনার ভিতরে আসবে, সিরাতের ভয় আপনার ভিতরে আসবে। আপনি তখন আকৃতিতে মানুষ থাকবেন না, প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হয়ে যাবে। আল্লাহর ভয় যদি না থাকে, কবরের ভয় আসবে না, হাসরের ভয় আসবে না, মিজানের ভয় আসবে না, সিরাতের ভয় আসবে না। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আল্লাহর ভয়টা যদি আসে, কবরের ভয় আসবে, হাসরের ভয় আসবে, মিজানের ভয় আসবে, সিরাতের ভয় আসবে। আল্লাহর ভয় যদি না থাকে, কবরের ভয় আসবে না, হাসরের ভয় আসবে না, মিজানের ভয় আসবে না, সিরাতের ভয় আসবে না। আজকে খবর নিয়ে দেখেন, এক শ্রেণীর মানুষের ভিতর থেকে টোটাল আল্লাহর ভয় উঠে গেছে, আর আরেক শ্রেণীর মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে কিন্তু ভয়ের পাওয়ারটা কমে গেছে। কি কমে গেছে? ভোল্টেজ কমে গেছে। এত মাহফিল হচ্ছে, আমরা পরিবর্তন কতটা? এইখানটা কি হচ্ছে দেখেন তো। বাবা এই জায়গাটা আমার দিকে তাকান। কবরে ভয় আছে না নেই? বলুন বলুন। হাসরে ভয় আছে না নেই? মিজানে ভয় আছে না নেই? সিরাতে ভয় আছে না নেই? আমি একটা একটা করে কি কি ভয় আপনাকে বলে দিচ্ছি।